ও হাসু আপা, আমরা তোমার দেশ দখল করতে যাচ্ছি, আমাদেরকে একটু আশীর্বাদ দিয়ে যাও। অনেকদিন পরে একটা সুন্দর নিউজ শুনলাম। যাই হোক, আমারও মনে হয় দেশের মানুষের সাথে অভিনয় করতে পারবো গদিতে বসে। তাড়াতাড়ি দেশটাকে দখল করে নাও, আমি গিয়ে আবারও গদিতে বসতে চাই। এই 2 মিনিট দাঁড়াও, তোমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসি। আপা তাড়াতাড়ি আসেন, আমাদের হাতে সময় খুবই কম। শোনো, এইখানে 1 বালতি গোবর আছে, এটা হলো তোমাদের জন্য আশীর্বাদ। তোমরা এই যুদ্ধে নামার আগে, বাংলাদেশ দখল করার আগে এই বালতির গোবরগুলো খেয়ে এরপর হচ্ছে মাঠে নামবা, তাহলে শরীরে পাওয়ার পাবা। আর বাংলাদেশ দখল করার পর এই বালতির গোবর দিয়ে ওই যে পেঁয়াজু, আলু চপ, বড়া, ঝালমুড়ি, হালিম এগুলো বানায় বাংলাদেশে আমার যে সৈন্য সামন্ত চামচা আছে ওদেরকে খাওয়াই দিবা, ঠিক আছে? যাও, দোয়া রইলো। আরে নির্মল ভাইয়া, আপনি দলবল নিয়ে 1 বালতি গোবর, সাথে আবার লাঠি, আবার বন্দুক, এত কিছু নিয়ে কোথায় যাইতেছেন নির্মল ভাইয়া? আরে দাদা, দেখি করে খবর রাখেন না, আমরা তো যাইতেছি দেশ স্বাধীন করতে। ওই মানে যুদ্ধে যাইতেছি, যুদ্ধে, বুঝতে পারছেন, স্বাধীনতা যুদ্ধে। আরে দাদা, কি বলেন আপনি? স্বাধীনতা যুদ্ধ মানে আমাদের ভারতবর্ষ, হিন্দুস্তানি তো স্বাধীনই আছে, আবার আপনি কোন স্বাধীনতা যুদ্ধে যেতেছেন? আরে দাদা, আপনি দেখি কোনো খবর রাখেননি, আমরা তো বাংলাদেশ দখল করতে যাচ্ছি, বুঝতে পারছেন? ওই স্বাধীনতা যুদ্ধ মানে আমরা বাংলাদেশ গিয়ে যুদ্ধ করে ওই দখল করে বাংলাদেশটাকে স্বাধীন করে ফেলে ওখানে আবার হাসু আপাকে বসাবো, বুঝতে পারছেন মারি? ওই হাসু আপা আবার 1 বালতি গোবর দিল আমাদেরকে আশীর্বাদ হিসাবে। বাংলাদেশ দখল করে এই গোবর দিয়ে হাসু আপার ওই যে ভক্তদেরকে পেঁয়াজু মানে খাওয়াতে হবে। চলেন, আমাদের সাথে চলেন। দাদারা, ওই সামনে ব্রাহ্মণবাড়িয়া, ওই দিক দিয়ে ঢুকবো, চলো। আরে দাদা, আপনি ব্রাহ্মণবাড়িয়ার নাম বলা মাত্র সামনে এভাবে দাঁড়ায় গেলেন কেন মারি? কি সমস্যা কি? আমি মিয়া ব্রাহ্মণবাড়িয়াকে ভালো করে চিনি মাইরি ভাই। আমি একটা প্রেম করছিলাম ব্রাহ্মণবাড়িয়ার মেয়ের সাথে, তো একদিন দেখা করতে গিয়ে ধরা খাইছি। এরপর এলাকার বাসী আমাকে এমন ভাবে জামাই আদর দিয়েছে, আমি জিন্দিগিতে হলো না। তোমরা মিয়া আগে বলবো না ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকতে হবে? বেঁচে থাকলে জীবনে দেখা হবে। আর যাও, তোমরা যদি বেঁচে ফিরো তাহলে তোমাদেরকে অরিজিনাল গরুর মুতে চা খাওয়াবো। আমি এখন জীবন নিয়ে পালাই বাবা। আমাদেরকে ভয় ফেলে চলবে না মারি, সামনে ব্রাহ্মণবাড়িয়া, ঢুকে পড়ি, চলো চলো। কে আপনারা জঙ্গলে কি করছেন এত রাত্রে? দাদা, আমরা সুদূর কলকাতা থেকে 250 রুপিয়া খরচ করে দলবল নিয়ে দাদা আমরা বাংলাদেশ দখল করতে গিয়েছিলাম, কিন্তু ঢোকার সময় বর্ডারে যে ব্রাহ্মণবাড়িয়া পড়ে গেছে দাদা। ওই ব্রাহ্মণবাড়িয়ার লোক আমাদের এমন কালারে দিয়েছে মায়েরি, মেরে একদম সেটা ভেঙে দিয়েছে, পিঠের চামড়া তুলে দিয়েছে। আমরা তো দিনের বেলা পালাতে পারি না দাদা, আমরা ওই জঙ্গলের মধ্যে লুকিয়েছিলাম। এখন রাত হয়েছে, এখন কোনো মতে জানটা নিয়ে বাড়িতে পালাই দাদা।